গুড মর্নিং। উমা উইথ দিলীপ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো প্রচুর কাজ। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরটা গোছাতে চলে এসেছি। ঘর গোছাতে না, মেয়েকে খাইয়ে ঘুম পাড়ালাম, আর ছেলেকে সকালে পড়ানো হয়ে গেছে, ওর হোমওয়ার্ক করানো হয়ে গেছে। আর হচ্ছে যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তো যার জন্য হোমওয়ার্কগুলো করিয়ে নিলাম, আর স্কুলের পড়াগুলো করানো হয়ে গেছে। তারপরে আমি তো রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, আর রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম। তারপরে খুব আস্তে আস্তে দেখো আমার পর্দা টর্দাগুলো খুব বন্ধ করা আছে, জানালাও বন্ধ করা আছে, কারণ দরজা খুলতে পারছি না। মেয়ে উঠে যাবে, প্রচণ্ড আওয়াজ হবে বাইরে। আমাদের তো জানোই রাস্তার পাশে বাড়ি, আর মোড়ের মধ্যে বাড়ি, তো মোড়ে এসে সবাই হর্ন বাজাতে থাকে, আর ওই সময় মেয়ে উঠে পড়ে। এর জন্য আমি যখন ওকে ঘুম পাড়াই তখন জানালা দরজা সব বন্ধ করে ঘুম পাড়াই। আর গরমের দিনে অসুবিধা হয় না, কারণ গরমের দিনে উপরের ঘরে তো থাকা প্রায় অসম্ভব হয়ে যায়। দুটো ফ্যান চালানো থাকে, তো বাইরের কোনো আওয়াজ যায় না, যার জন্য গরমের দিনে সুবিধে হয়। একদিকে সুবিধে একদিকে অসুবিধে। তো দেখো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েদের কাজের আর শেষ নেই, তাই না বলো? সংসারে মানে তোমার শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, তোমার ওটা কেউ বুঝতে পারবে না, তাই না? কাজগুলো তোমার করে যেতেই হবে। কি বলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তোমাকে নিজে হাতে করতে হবে। সেম আমারও তাই। তোমাদের মতোই অবস্থা। সকালে উঠে দেখো এত কাজকর্ম, ছেলেকে পড়ানো, আর স্কুল থাকলে তো আরও তাড়াতাড়ি উঠে। আর মেয়ে কি করে বলো তো, রাত্রে ঘুমোয় না। আজকে রাত্রিবেলা যেমন 12টার সময় উঠে গেছে, উঠে ওকে খাওয়ালাম, তারপরে 1টা 1:30টার সময় ঘুমিয়েছে। আর আমার ঘুমটা তখন একদমই ভেঙে গেছে, আমার ঘুম পাচ্ছে না। তো আমার বরের মোবাইলটা একটু ঘাঁটছিলাম, সুন্দর সুন্দর তোমাদের ব্লগগুলো দেখছিলাম। আমার খুব ভাল লাগে তোমাদের ব্লগগুলো দেখতে। তো ওগুলো দেখে তারপরে অনেক 3টের দিকে ঘুম পেয়েছে, তারপরে ঘুমোলাম। আবার উঠে পড়েছে মেয়ে 4:30টার সময়। এই হলো আমার রাত্রের ঘুম। তো শরীর একদমই চলে না, না চললে কি হবে, এরভাবেই চলতে হবে। আর এই দেখো গামছাটা রেখে দিয়েছে আমার ছেলে শোকেসের মধ্যে, আর এদিকে আমি গামছা খুঁজে সারা বাড়ি তন্ন তন্ন। আর যেগুলো ধোয়ার সেগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো পরিষ্কার জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে রাখছি, যে আবার পরা যাবে। শীতের দিনে আমার ছেলে একটা সোয়েটার দুবার পরাই যায়, কিন্তু আমার ছেলে কি করে বলো তো, একবার যেটা গায়ের থেকে 10 মিনিটও যদি পরে, সেটার দ্বিতীয়বার গায়ে পড়বে না। মানে যতক্ষণ না এটা না ধোয়া হবে ও পরবেই না। তো আমি এগুলো সব আলনা টালনাগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক জামা কাপড় এনে রেখে দিয়েছে মা, ওগুলো সব ভাঁজ টাজ করে রাখতে হবে। মানে এটা আগের দিনের বিকেলে জামা কাপড় আনা, সেগুলো সারা রাত ছিল, আমি গোছাতে পারিনি, সময়ই হয়ে ওঠে না গো, কি আর করা যাবে। তারপরে দেখো ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নেব। আর এই যে এই পুতুলটা, আমার মেয়ে যদি বসে এই পুতুলটার মধ্যে কত যে খুশি হয় তুমি ভাবতে পারবে না, দোলে দোলে করতে থাকে। এই যে মেয়ে ঘুমিয়ে আছে, আমার ঘরও পরিষ্কার একদম গোছানো হয়ে গেল। তো মেয়ে উঠবে একটু দেরি করেই, আর এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর এই যে জামা কাপড়গুলো গোছাতে হবে, মার নাইটি, বাবার সোয়েটার, সমস্ত কিছু এখন ছাদে মেলা হয়, আর এক জায়গায় সব ঢিপ মারা থাকে। কোনটা কোথায় যাবে, মানে কোন ঘরে কোনটা, সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর আমার মতো তোমাদেরও মনে হয় এরকম হয়। আমার একটা খুব বদ অভ্যাস, কি বলতো, রান্না করব আর এই যে হাতটা নাইটির মধ্যে মুছে মুছে, আমার প্রত্যেকটা নাইটিতে এরকম কালো কালো হয়ে আছে এই ডান সাইডে। যতই কাপড় রাখি আমার কাপড়ে আর হাত মোছা হয় না, এই নাইটির মধ্যেই আমাকে মুছতে হয়। এই যে কালো সোয়েটারটা ভাঁজ করছি, এটা হচ্ছে বাবার নতুন এনেছে বাবার জন্য। তো নতুন আনলেও কি হবে, আমি ধুয়ে দিই। সোয়েটার টোয়েটারগুলো না না ধুলে আর ভালো লাগে না। তো এগুলো ধোয়া হয়ে গেছে, শুকিয়ে টুকিয়ে গেছে। আর এদিকে সকালের জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি, আর কিছুটা এখন যে বের হবে ঘরটা পরিষ্কার করে কোথায় কোনটা পড়ে আছে, ছোট বাচ্চাদের জামা কাপড় তো এখানে ওখানে থাকে, সেটা গুছিয়ে আমি আবার ভিজিয়ে রাখবো। তো আমার একটা সুবিধে হয়েছে, কি বলতো, ছাদে সারাক্ষণ রৌদ্র থাকে, এটা খুব সুবিধে, যখন ইচ্ছে তখন জামা কাপড় কেচে মেলে দিয়ে রাখা যায়। আর আমাদের ছাদটা ভীষণ সুন্দর, মানে রৌদ্র থাকে, যার জন্য। আর উঠোনে এখন একদমই রৌদ্র পায় না, যা কিছু হবে আমাদের ছাদে টেনে নিয়ে যেতে হয়। তো কাজের আর অন্ত নেই বলো, এটা করছি ওটা করছি, দেখো কাজের এটা বেরোচ্ছে ওটা বেরোচ্ছে, জামা কাপড় বেরিয়েই যাচ্ছে। এই যে সব কিছু করা হয়ে গেল।
দেখো ঘরটারগুলো একদম ঝাড় দিয়ে নিলাম। আর এই যে পর্দাগুলো সব বললাম না এসে করে রেখেছি, তো ঘর ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়ের আবার প্যাম্পার্সটা এখানে রয়ে গেছে। তো আর একদমই আস্তে আস্তে করছি যাতে মেয়ে উঠে না পড়ে, উঠে গেলে আরেক ঝামেলা। কারণ ওর ঠাম্মি পূজা দিচ্ছে আর আমাকে আবার এদিকে রান্না করতে হবে, ছেলে খাবে, অনেক ঝামেলা আছে। তো কোনো রকম আওয়াজ যাতে না হয় সেভাবে কাজগুলো করে নিচ্ছি। আর ঝাড় টাড় দিয়ে একদম ঘরগুলো পরিষ্কার করে তারপরে আবার রান্নার ওখানে যাব। তো এভাবেই কাজগুলো কমপ্লিট করি সারাদিন। আর এরপর আবার ডিউটি যেতে হবে, মানে কাজ আর কাজ, সারাদিন এভাবেই আমাকে কাজ করতে হয়। আর এই যে দেখো ফুলকপি আলুর ঝোলটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। অনেকটা ফুলকপি এনেছিল তো দেখি কেমন পোকা পোকা হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে প্রায়। তো সেগুলো আমি করে নিলাম, কেটে টেটে ভেজে তারপরে সুন্দর করে ঝোল করলাম। ভাবলাম যে একটু আতপ চাল ভেজে দেব, কিন্তু ভাবলাম না অনেকটাই হয়ে গেছে, আতপ চাল দিলে পরে আর একটু বেশি হয়ে যাবে, এটাই থাক। আর এখানে দেখো বিনস, গাজর, একটু বেগুন সব কিছু দিয়ে আমি ভাজা করে নিচ্ছি, চচ্চড়ির মতো হবে। বড়ি ভাজা দিয়ে দিয়েছি। আর এখানে ছেলেকে দুধ হরলিক্স দিয়েছি। ও এরকম করে করে সময় নষ্ট করে যাচ্ছে সমানে। কখন দিয়ে রেখেছি ঠান্ডাই হয়ে গেল, ওর খাওয়ার সময় হচ্ছে না। স্কুল না থাকলে না সকালে ভাবে যে দুধ হরলিক্স খেলে পরেই তো মা পড়তে বসাবে, এর জন্য দেরি করে। তারপরে দেখো সারাদিন আর তোমাদের সাথে সময় হয়নি। এই যে ডিউটি থেকে চলে এসেছি, এসে এই যে মেয়ের সাথে খেলু করছি একটু। ওর সাথে আমার না সারাক্ষণে মানে সময় তো হয় না থাকার, এই টাইমটা না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর ছেলেকে পড়ালাম, তো পড়তে যাবে আবার। আর এই যে মেয়ের সাথে একটু আছি, ওই দেখো আমার কোলে শুয়ে আছে সুন্দর। তোর বাবা এসেছিল, ওর বাবাকে ভাতটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই দেখো মেয়ে আমার কত কাজ করে দিচ্ছে, সব জামা কাপড় ঝুড়ি থেকে নামিয়ে নিয়ে ঝুড়ির মধ্যে গিয়ে বসেছে। দেখেছো কি দুষ্টু হয়েছে, সব জামা কাপড় এরকম ফেলে দিয়ে এখন বসে আছে ঝুড়ির মধ্যে। ছেলেকে পড়তে পাঠিয়ে না তারপরে ওকে পড়ালাম কিছুক্ষণ, মানে 7টার থেকে 7:15 অবধি ওর স্কুলের পড়াগুলো কমপ্লিট করালাম। তারপরে পড়তে পাঠিয়ে দিয়েছি রেডি রেডি করে। আর এদিকে বর এসছে 6:45টার দিকে খেতে, তো ওকে ফটাফট ভাত দিয়ে দিয়েছি আর মেয়ের খাবার বানালাম। আর এই যে মেয়েকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো বুঝেছ, সোনামা ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 8:10। তো আর তো রাত্রে উঠবে না, উঠবে বলতে মানে আর সেরকম জাগনা হবে না, ওই বারবার উঠে আর কি 2-1 বার খাওয়াতে হবে ব্যাস। আর চালটা ভিজিয়ে এসছি, মা ভাতটা বসিয়ে দেবে। আর আমার খুব খিদে পেয়ে গেছে। এখন কি হচ্ছে 2-3 দিন ধরে একবার করে আমার দুপুরে খাওয়া হচ্ছে, মানে এমন টাইমে ডিউটি যাই সকালের খাওয়ার পরে না খেতে ইচ্ছে করে না, ব্যাস ওরকম ভাবেই থাকি। সন্ধেবেলা খুব খিদে পেয়ে যায়, আর কি বলবো। তো দেখতে থাকো ব্লগটি।